তরকারি তরকারি পুঁইশাক লাল শাক এই তরতাজা তরকারি নিয়ে যান তরকারি নেন আপা আসেন আসুন। আমি তো তরকারি কিনতে বাজারে যাইতেছিলাম, আমার সব তরকারি দরকার, আমি সব লয়ে যাবো। হ্যাঁ পা আপনার যা লাগে সব নিয়ে যান ব্যাগ বইরা। ভাইরা আপনারা আমার অনেক উপকার করলেন, আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। হে আল্লাহ, আমার এই ভাইগো আপনি নেক হায়াত দান করেন, আমিন। বিল হইছে 1850 টাকা, টাকা দেন। টাকা দিব মানে? এ ভাই, আপনারা আমার এই তরকারি দান করেন নাই? দান করতে বসে এই জায়গায় আমরা ব্যবসা করতেছি। আমি তো ভাবছি আপনারা অনেক বড় লোক, বাসায় তরকারি বেশি হয়ে গেছে, এর লেগে আপনারা আমার মতো ফকির নিলে তরকারি দান করতেছেন। আমি টাকা দিতে পারবো না। টাকা না থাকলে তরকারি নিছেন কেন? সব ফেরত দেন। আমি আপনাকে অভিশাপ দিলাম, আপনাকে তরকারি ব্যবসার মধ্যে গজব পড়বো। সারাদিন কোনো বেচা বিক্রি নাই, এর মধ্যে ফকির নাই, সব ফাউল হয়ে গেছে। কেমনে হলে তোমাকে ব্যবসার মধ্যে লাল বাতি জ্বলবো স্যার? তোগো ব্যবসায় অবশ্যই লাল বাতি জ্বলবো। আরাম জাদারা, তোরা আমারে পচা শশা দিছস। এই মোটকার বাচ্চা মোটকা, তুই এই শশা খায়া দিবি, পচা নাকি ভালো? আর পুরো পচে গেছে। দেখছস আমি যে মিথ্যা কথা কইলে, তোগো শশা পচা। তাড়াতাড়ি কইরা আমার শশার টাকা ফেরত দে। এক বস্তায় আলু, আরেক বস্তায় টমেটো, গাজর আর মিক্স সবজি। তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? বেশি বাজার নাকি কিনি না, এই জন্য এইবার এত বাজার নিয়ে আসছি। এই 6 মাস আমরা এগুলো খাইতে পারবো। তোমার এই তরকারির বস্তা থেকে তো পচা গন্ধ বাইরে হইতেছে। বাজার বেশি করলেও শান্তি নাই, কম করলেও শান্তি নাই। এখন আমি কি করি? পকেটে যা টাকা ছিল ওই পচা সবজি কিনে সব লস খাইছি। এখন সংসার চালাইতে হলে একটা ব্যবস্থা করতে হবে, আর সেই ব্যবস্থাটা হচ্ছে রিক্সা। রিকশা চালানি কষ্ট হইলো, একটা মজা আছে, মানে টাকাটা নগদ পাওয়া যায় স্যার। একদম ঠিক বলেছো বান্টি। তুমি হ্যাঁ মই। তুমি রিকশা চালাও? আবার মানে কি বলতে আছে? মুই তো ছোটবেলা থেকে রিক্সা চালাই। তুমি যে রিকশা চালাও সেটা আমাকে বিয়ের আগে বলো নাই কেন? মুই আপনার কেন বলবো? আপনি কেডা? আমি কেডা মানে? আমি তোমার বউ। আপনি আমার বউ মানে? আমার বউ তো আমিন না, বরিশাল ভান্ডারিয়া থাকে গ্রামের বাড়িতে। সবুজ কি বলতেছো তুমি? এগুলো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সবুজ? ওর নাম তো লাল, আপনি রঙে বল করছেন। ওই লাল মিয়া। এই আপনি একটা শার্ট পরতেন। আমার স্বামীর বুকের মধ্যে একটা জন্ম দাগ আছে, কালো দাগ। সেই দাগ যদি আপনার বুকের মধ্যে না থাকে তাহলে আমি বিশ্বাস করে নিব আপনি আমার স্বামী না। ধরবেন না, মারবেন। এই শান্তি, চুপ কর। কি হয়েছে? কান্নাকাটি করতেছিস কেন? এইরকম একটা ছোট লোক, একটা অশিক্ষিতর সাথে আমার বিয়ে হয়েছে। এখন আপনি বলেন, ও যদি অশিক্ষিত না হইতো তাহলে কি রিকশা চালাইতো? সিসি কি বলে? আমার ছেলে রিকশা চালাবে কেন? চুপ করে দাঁড়ায় আছো কেন? গুণধর মায়ের গুণধর সন্তান, বলতেছো না কেন যে তুমি রিকশা চালাও? শান্তি ঠিক কথাই বলেছে, আমি রিক্সা চালাইছি। এবার আমার কথা বিশ্বাস হলো তো শাশুড়ি আম্মা? এত কষ্ট করে লেখাপড়া শিখায় বড় করছি, তোর বউর কাছে এইভাবে অপমানিত হওয়ার জন্য? আপনার ছেলে তো রিক্সা চালায় না? এটা তো সত্যি না? ছি 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 ছি, ওর ভাবতেই অবাক লাগছে। আমার মেয়ের জামাই রিক্সা চালায়। এই জন্যই আমি তোকে বলেছিলাম প্রেম করে বিয়ে করিস না, কিন্তু তুই তো আমার কথা শুনলি না। বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। বাবা, এখন আমি কি করব? যাই করো শান্তি, আমার সংসারটা ভেঙে তুমি চলে যাও না। তোমার সাথে আমি সংসার করতে চাই, আমি তোমাকে ভালোবাসি। তুমি তোমার এই বাবা মাকে ছেড়ে আমার বাড়িতে গিয়ে ঘর জামাই থাকতে হবে। আমার বুকের ধন, আমার ছেলে এই বাড়ি থেকে আম করে থেকে কোনো হানে থাকবো না। আমার বাবা যা বলছে তুমি এখন সেটা করবা। তুমি এখন আমাদের বাসায় যাবা, আমাদের বাসায় ঘর জামাই হয়ে থাকবা। তোমার চাকরি বাকরি থেকে শুরু করে সবকিছু আমার বাবা দেখবে, সে তোমার লাইফ সেটেল করে দিবে। তুমি কি আমার সাথে আমাদের বাড়িতে গিয়ে ঘর জামাই থাকবে, নাকি তোমার বাবা মার সাথে থাকবে? তুমি যাই বলো তাই আমি মেনে নেবো, সিদ্ধান্ত তোমার। আজকে রাতটা আমাকে সময় দেন, আমি কালকে আপনাকে জানাচ্ছি। আমি কাল সকালে আবার আসবো, তোকে আর জামাইকে নিয়ে যাবো। যা, ব্যাগটা গুছিয়ে নে। আমার চাকরিটা চলে গেছে অনেক দিন হলো, কিন্তু আমি তোমাকে বলি নাই কখনো। এরপর থেকে আমি ব্যবসা করার চেষ্টা করছি, তরকারির ব্যবসা করতে গিয়ে সব টাকা লস খেয়েছি। তারপরে আমি রিক্সা চালানো শুরু করি, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর রিক্সা চালাবো না। আমার আগের চাকরির ওখানে যাব, বসের হাত পা ধরে আমি মাপ চাইবো। যদি সেটাও না হয়, আমি একটা চাকরির ব্যবস্থা করে ফেলবো। আমি যদি চলে যাই, আমার বাবা মার কি হবে? তাদের কে দেখবে? তাদেরকে গ্রামে পাঠিয়ে দাও, তুমি মাসে মাসে টাকা দিবা, তারা গ্রামে আরামে থাকবে। সবুজ, সবুজ। শান্তি, আমি তোমাকে অনেক ভালোবাসি। খুব ইচ্ছে ছিল সারা জীবন তোমার সাথে সংসার করব। আমি যেমন আমার বাবা মাকে কষ্ট দিতে পারি না, তেমনি তোমাকেও কষ্ট দিতে পারি না। তাই সব অশান্তি নিজের বুকে চেপে অনেক দূরে চলে গেলাম। আব্বা, আম্মা তাড়াতাড়ি আসেন। আজকে 7টা দিন হয়ে গেল, আমার সবুজের খোঁজ নাই। আমার সবুজরে মিলা দাও আল্লাহ, আমার সবুজরে আমার বুকে এনে দাও। হাসপাতাল, থানা, সব জায়গায় খোঁজ করছি। আমার যত লোকজন আছে সবাই খুঁজে বেড়াইছে। ভাবি, সর্বনাশ হয়ে গেছে ভাবি। কি কি হয়েছে? ভাবি, সবুজ স্যার আর নাই ভাবি, সবুজ স্যার মারা গেছে ভাবি। সবুজ স্যার বাসা থেকে রাগ করে বের হয়ে যাওয়ার পর রাস্তাঘাটে ফুটপাতে শুয়ে থাকতো। আজকে সকালবেলা
সবুজ স্যার আনমনে হয়ে রেল লাইন দিয়ে হাঁটতেছিল, হঠাৎ করে একটা ট্রেন আইসা সবুজ স্যারের উপর দিয়ে চলে যায়। আমার জন্য আপনার ছেলে মারা গেছে মা। আমি আমার স্বামীরে অনেক অশান্তি দিছি, তার মনের কষ্ট আমি বোঝার চেষ্টা করি নাই, তারা জোর করে ঘর জামাই থাকতে বলছি, সেই কষ্টে সে বাড়ি ছেড়ে চলে গেছে। তোমার দোষ না, সব দোষ আমার। তোমার সাথে কত ঝগড়াঝাটি করছি, খারাপ ব্যবহার করছি, আমার সবুজ সহ্য করতে পারে নাই। আমার সবুজ আমার বুকে না তো আমি আর কোনোদিন আমার বৌমার সাথে ঝগড়াঝাটি করুম না। আল্লাহ, মা আমি তোমাদেরকে ঠিক এই কথাটাই বোঝানোর চেষ্টা করছিলাম। তুই বাচ্চা রইছিস বাজারে, আইসাদের বাচ্চা মিশাও তো কইছিস যে আমার সবুজ নাই। আমি বান্টিকে বলছিলাম যাতে সে এসে তোমাদেরকে বলে আর মারা গেছে। কেন তুই এই নাটক করতে গেলি? এই পরিবারের শান্তি ফিরে আনার জন্য বাবা। আমি বাইরের সব অশান্তি মেনে নিব, কিন্তু পরিবারের অশান্তি আমি মেনে নিব না। আমি আমার পরিবারের শান্তি চাই।